এই যে দেখি কেমন লাগে। নমস্কার, সকলকে ওয়েলকাম জানাই আমার এই চ্যানেলে, যার নাম হলো লিভি সিজন। আজকে আপনাদের সাথে শেয়ার করতে চলেছি পুরো উইকেন্ডের ব্লগটা। আমার সাথে আছে এই যে মিস্টার দে। কেমন আছেন সকলে? আমার নাম হলো রিয়া। আজকে আমরা বেরিয়েছি এখন বাজার করতে সন্ধ্যাবেলা। আর কালকে রাত্রে অভিরূপ এসছে প্যারিস থেকে, তো সারাদিন কী কী করলাম সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। তো দেখতে থাকুন পুরো ব্লগ। হ্যালো হ্যালো। হাসছে আমাকে দেখে, এরকম হাসলাটা আমার লজ্জা লেগে যায়। হাসছিস কেন? এখন সন্ধ্যাবেলা হয়ে গেছে, তো সারাদিনের পিছনে চলুন, সকালবেলা থেকে শুরু করি। পেছনে যাওয়া যাক। এই ভিডিওটা শুরু করছি রেল স্টেশনের সামনে বসে, তার কারণ আজকে অভিরূপ আসবে রেল এসে, তো সেজন্য বেশ মজা লাগছে। গ্রাম থেকে আমি তাড়াতাড়ি চলে এসেছি, কারণ আপনাদের সামনেটা দেখাতে দেখাতে কথা বলি। তো গ্রাম থেকে আমি তাড়াতাড়ি চলে এসেছি বাস ধরে, কারণ রাত্রি হয়ে গেলে যদি বাস টাস না পাই তখন সমস্যা হবে। এই ভেবে তাড়াতাড়ি চলে এসেছি। এখন সবে 8টা বাজে, আর ও এসে পৌঁছাবে সেই 9:30টার সময়। সাইকেল করেই এই দেখুন এই জায়গাটা দিয়ে লোকে যাতায়াত করছে, এই রাস্তাটা দিয়ে আবার দৌড়চ্ছে কতগুলো লোক। রাত্রিবেলা 8টা বাজে, কিন্তু চারিদিকে লোকজন ভর্তি আছে, কোনো অসুবিধা নেই। আর এই স্টেশনটা কিন্তু এর নিচে, মানে এইটা ছাদ স্টেশনের। আমি স্টেশনের অ্যাকচুয়ালি ছাদের উপরই বসে আছি, স্টেশনটা এরমভাবেই নিচে আছে। তো এই যে আর্টিফিশিয়াল পাহাড়ের মতো বানানো, এটা কিন্তু অ্যাকচুয়ালি স্টেশনের ছাদ, এর নিচে স্টেশনটা আছে। তো সেখানেই ট্রেন এসে পৌঁছাবে। স্টেশনটা আপনাদের একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়ে দিই, সাথে চলুক একটা মিউজিক, দেখতে থাকুন। অপেক্ষায় দাঁড়িয়ে আছি, আর সামনে এসে গেছে কে 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 এটা কে? এই সহজ নাচতে নাচতে চলে এসছে। জার্নিটা কিরকম হলো ট্রেনে, বুলেট ট্রেনে? একদম পারফেক্ট টাইম, কোনো অসুবিধা হয়নি তো? ঠিক আছে, এখন আমরা বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে আছি এই অন্ধকারে বাসের অপেক্ষায়। আশপাশটা একটু দেখিয়ে দিই। হ্যাঁ, এটাই 54 নম্বর। না রে, আমি প্রতিদিন যাই রে এখান দিয়েই। সেন্টার, ওটাই লেরু লৌহ সেন্টার, লৌহ সেন্টারেই যাব আমরা। এরপর তো রাত্রিবেলা ঘরে পৌঁছে গিয়েছিলাম ঠিক টাইমেই, বাসও পেয়ে গিয়েছিলাম, কোনো অসুবিধাই হয়নি। পরের দিন সকালবেলা ব্রেকফাস্টে উঠে বানাচ্ছি আনহেলদি খাবারই, একদম কুইক 2 মিনিটের রেসিপি। মাংস বের করে সেটাকে মাইক্রোওভেনে গরম করে নাও, রেডিমেডই ছিল। তো সেই আনহেলদি খাবারটাকে খাচ্ছি যখন একটু অপরাধবোধ কাজ করছিল, তাই বুঝলেন একটু হেলদি বানানোর জন্য আবার সবজি কাটতে বসেছি, যে অন্তত একটু স্যালাড দিয়ে খাই, যাতে বেশি সমস্যা না হয় এই অবস্থা। আচ্ছা, একটা কথা বলুন আমাকে, আমাদের কেন সব সময় যে খাবারগুলো আনহেলদি সেগুলোই খাওয়ার জন্য বেশি মনটা ছোকছোক করে? না মানে কেন এরকম? কেন এরকমও তো হতে পারতো যে শুধুমাত্র ঘাস পাতা খেতেই মন করে, শাক সবজি খেতে, তেঁতো খেতেই মন করে। কই, কেন আমাদের শুধু মিষ্টি জাতি, তেল, তৈলাক্ত খাবার এগুলোর জন্যই মনটা এরম করে, আনচান করে? অনেকে বলে যে আমরা যখন হান্টার গ্যাদারার ছিলাম, মানে আজ থেকে প্রায় ধরুন 14-15 হাজার বছর কি তারও আগে, তখন থেকেই মানুষের এই টেস্ট ডেভেলপ হয়েছে। আর সেই কারণে মিষ্টি জাতীয় খাবার, মানে শর্করা জাতীয় খাবার যেটা অনেক তাড়াতাড়ি এনার্জি দেবে, অথবা ফ্যাট জাতীয় খাবার যেটা অনেকক্ষণ বেশি এনার্জি দেবে, সেগুলো খাবার প্রতি আমাদের নেশাটা রয়ে গেছে। এই অভিরূপ বসে কাজ করছে। তুই কি করছিস? লেখাপড়া করছিস? একই ঘরের অবস্থা, তোর বউ ঘর গুছিয়ে রাখেনি? এইরকমই অবস্থা। এটা কি করছিস? এগুলো কি লেখা রে বাবা? পাইথন। তুই আমাকে আর শিখিয়ে দিবি? আর আমিও জানি, শিখতে হবে। আর জানিস না? আমাকে আর শিখতে হবে। ডাউনলোড করব, ডাউনলোড করেছি। এই যে জায়গা করো, জায়গা কর। খাবি নাকি? মুখখানা দেখে। আর এখন মাংস খাইয়ে দিচ্ছি, ওই জন্য স্যালাডও দিয়েছি। পুরোটা তোর নয়, অর্ধেক অর্ধেক খাবো। খা খা। চামচ দেবো? আরে তুই পাতাগুলো তোল, পাতাগুলোর সাথে তোল। আসল জিনিস এইটা। দেখ বাবা, তা পাতাগুলো দিলাম কেন? গরু বছর নয়। পাতাগুলো খা রে, পাতাগুলোই আসল। এরম করে নিয়ে চামচ দেখা। চামচ দেবো? দেখা দিচ্ছি, এনে খা।
এরপরে ব্রেকফাস্টের পরে শুরু করে দিলাম লাঞ্চের প্রিপারেশন। তো যেহেতু লাঞ্চে অভিরূপ নিয়ে এসেছিল অলরেডি প্যারিস থেকে রান্না করে চিকেন কারি, তো আমার রান্নার কাজটা একটু কমই ছিল। তো আমার ঘরে ছিল বিট রাখা, তো এগুলো হলো সুগার বিট, আর এগুলো খুব নরম হয়। আমাদের ওখানে যেমন শক্ত শক্ত বিট ওরকম নয়, নরম খুব, ফটাফট ঘষে দিলেই ওরকম কুড়ে গেল। তো রসুন দিয়ে বিটের রান্না করছি। তো রসুন এরকমভাবে কুড়তে গেলে না, দেখুন লাস্টেরটুকু আমি কুড়তে পারি না, তো সেই জায়গাটুকু আমি আবার ছুরি দিয়ে কেটে দিলাম। তারপরে বিট রান্না করাটা খুবই সহজ, এটা হেলদিও হয়, বেশি ভাজতেও হয় না, তেলও কম লাগে। তো মশলা হিসাবে আমি দিয়ে দেবো কারি পাতা, যেটুকু আমার কাছে পড়েছিল, প্যারিসে কারি পাতা কিনতে পাওয়া যায়, কালো গোলমরিচ, তারপরে দিয়ে দিলাম শুকনো লঙ্কা, আর দিতে হতো সর্ষে ফোড়নে, কিন্তু সর্ষেটা তখন নিতে ভুলে গেছি, তো পরে আবার অ্যাড করে দিয়েছি। তো এই যত একটু বেশি করেই আমি কারি পাতাটা দিই, আমার টেস্টটা ভালোই লাগে। তারপরে রসুনও দিয়ে দিলাম, বিটের রং মিশিয়ে রসুনের রংটা লাল লাল হয়ে গেছে। তারপরে এই এতক্ষণে কালো সর্ষেটা দিয়েছি। তারপরে বিট ফিট মিশিয়ে নেব, নিয়ে জলটা যতক্ষণ না টানছে ততক্ষণ অবধি একটু নাড়িয়ে নিল, ব্যাস তাহলেই রান্না রেডি, মানে 5-7 মিনিটের রান্না। নুনটা বুঝলেন বেশি ঢেলে ফেলেছিলাম, দিয়ে আবার ওপর থেকে বিটগুলোর যেখানে নুন লেগেছিল সেগুলো তুলে দিয়েছিলাম। তো এই হয়ে গেল আমার রান্না রেডি। কিরে, সবকটা মাংস খেয়ে ফেললি? ও বলতে ভুলে গেছি, একটু চিনিও দিয়েছিলাম, আর নামানোর আগে একটু ধনে গুঁড়োও দিয়েছিলাম, দিয়ে তারপরে রান্না রেডি হয়ে গেল। এরপর সুন্দর করে এগুলোকে বেড়ে নেব। এই দেখুন বেশ ভাজা ভাজা হয়ে গেছে, খেতে কিন্তু দারুণ টেস্টি হয়, একবার বানিয়ে আপনারা দেখতে পারেন। এটা কি? দই। দুটো দই, এটার মধ্যে কি আছে স্পেশাল, কি আছে দেখি? দইয়ের মধ্যে দই থাকবে, তা ঠিক কথা। ইয়োগার্ট ক্রিম, এটার মধ্যে চকলেট দেওয়া আছে, বেশ ভালো। খুঁড়িটা কিন্তু ভালো দেখতে, ও বাহ ভালো দেখতে, ঘটিটাও খুব সুন্দর দেখতে। আমি দূর হতে তোমারে দেখেছি, আর মুগ্ধ হয়ে চোখে চেয়ে দেখেছি। না 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 না। তো উইকেন্ড মানেই থাকে এক গাদা বাসনপত্র মাজার দায়িত্ব, কারণ রান্নাবান্না বেশি যেদিন হবে সেদিনকে বাসনও আপনাকে মাজতে হবে, আর তেমনি স্ল্যাবটা নোংরাও হয়েছিল, তো সেগুলোকেও সুন্দর ক্লিন করে পরিষ্কার করে নিলাম। এরপরে একটু রূপচর্চা করব, তাতে ওই আলু কেটে মাখবো, এই হলো আমার কাজ। অভিরূপ তো সারাদিন ওর ল্যাপটপ নিয়ে কাজ করেই চলেছে, আমারও একটু রিসার্চ নিয়ে কাজ করলে হতো, কিন্তু মন ইচ্ছা করছিল না, মন বসছিল না, তো আমি আর কিছু করিনি, আমি বসে বসে এইসব রান্নাবান্নাই করছিলাম, তো ভালোই লাগছিলো। তো এরমভাবে আলুটাকে আমি একটু কেটে নিচ্ছি, যাতে রসটা ভালো করে বেরোবে, দিয়ে ব্যাস ওটাই কিছু না, ওটাই চোখে ফোকে বুলিয়ে নেব, এইটুকুই করব। আর তো বেশি কিছু রূপচর্চা আমি করি না, এইটুকুই করছি এখন। এরপরে দুপুরবেলায় ভাত বেড়ে নেব। তো চিকেনটা দেখুন অভিরূপ করে এনেছিল, কষা চিকেন, খুব ভালো খেতে বানিয়েছিল, ভাগ্যিস বানিয়ে এনেছিল, কারণ আমি একটা রান্না করেছিলাম চিকেন দিয়ে খিচুড়ি বানিয়েছিলাম, কিন্তু সেটা না, সামাও চিকেনের বদলে মনে হয় টার্কি বা কিছু কিনে নিয়ে চলে এসেছিলাম ভুলবশত, তো সেটা খেতে খুব বাজে হয়ে গেছিলো। তো ওই জন্য চিকেন বানিয়ে আনাতে রান্নাটা ভালোই রইলো, নাহলে ওই খিচুড়িটা ভেবেছিলাম আমি খাওয়াবো ওকে, কিন্তু সেটা ভালো হয়নি। তো যাই হোক, চিকেনটা টেস্টি হয়েছিল, বিটের তরকারি, ভাত নিয়ে নিলাম, আর কি চাই, সুন্দর খাওয়া। বাজারে চললো এখন। এ হাত কাটা সোয়েটার পরেছে, আর আমাকে দেখুন, আমি একটা ফুলাতা পরেছি, একটা টুপি পরেছি, এর ভিতরে আর একটা ফুলাতা সোয়েটার পরেছি, 11 ডিগ্রি টেম্পারেচার, আর এনাকে দেখুন হাত কাটা সোয়েটার পরে চললো। সন্ধ্যেটা হয়ে গেলেও শনিবার দিন যেহেতু বাজার করতে বেরোতেই হতো, কারণ রবিবার এখানে বাজারঘাট সমস্ত কিছু বন্ধ থাকে, তো সেই জন্য বিকালবেলায় বেরিয়ে পড়লাম। আর তারপরে সেখান থেকে ফিরে এসে রাত্রিবেলায় বানিয়েছিলাম পোকেবল। এটা হলো হাওয়াইয়ান ডিশ, অনেকটা জাপানিজ খাবারের মতোই খেতে। তো এখনকার দিনে জাপানিজ, কোরিয়ান এই ধরনের খাবারগুলো কিন্তু খুব ফেমাস হয়ে গেছে আমাদের জেনারেশনের লোকেদের কাছে। তো আমিও পোকেবল খেয়েছিলাম প্রথমবারই, অভিরূপী খাইয়েছিল কয়েকদিন আগে প্যারিসে, তো খেয়ে এত পছন্দ হয়েছিল। দিয়ে দেখলাম ওই ভাতের উপরে বিভিন্ন সবজি দিয়েছে, আর দিয়েছে এক ধরনের সস, আর কিছু তিল দিয়েছে। তো আমি বললাম তাহলে আমি নিজেও বানিয়ে ফেলি, সসটা নিজের মতো একটা কিছু বানালেই তো হলো। তো আমি ভাবলাম বাটার আর রসুন দিয়ে বানাবো, খেতে খারাপ হবে না। আর সে সাথে সমস্ত সবজিগুলো কেটে নেব, আর তিল ছড়িয়ে নেব, হয়ে যাবে রেডি। তো তখন 13 ইউরো গেছিলো এক একজনের খেতে, মানে 13 ইউরো মানে মোটামুটি ধরে রাখুন 1100 টাকা একটা বোল, কিন্তু তাতেও পেটটা যে পুরোপুরি 100% ভরেছিল তা কিন্তু নয়। তো এখানে আমি তাই ঘরেই বানিয়ে নিচ্ছি, যতগুলো পেরেছি সবজি তুলে এনেছি। তো পোকে জিনিসটায় অক্টোপাস অথবা টুনা দিয়ে নাকি ট্র্যাডিশনালি তৈরি করা হতো, আমি কিন্তু এসব জানি না। এই ভিডিও বানানোর আগে যতটা পারলাম টুকটুক করে অনলাইনে ঘেঁটে জোগাড় করলাম যে জিনিসটা কী।
তো সেই আমি বানাচ্ছি কিন্তু সামন দিয়ে, তো সামন দিয়েও লোকে বানায়। তো এই মাছটাকে প্রিপেয়ার করার জন্য না 48 ঘন্টা আগে থেকে প্রসেস করে রাখতে হয়েছে। প্রথমে এটাকে অনেকটা নুন, মানে পরিমাণের থেকেও বেশি পরিমাণে নুন দিয়ে পুরো কোটিং করে রাখতে হয়েছিল ফ্রিজে 1 ঘন্টা, তাতে মাছের ভিতরকার জল বেরিয়ে যাবে। তারপরে সেই মাছটাকে ভালো করে ড্রাই করে নিয়ে ভিনিগারের মধ্যে চুবিয়ে রাখতে হয়েছিল। তো ভিনিগারের রাইস ভিনিগার ইউজ করলেই নাকি ভালো হবে। তো আমি রাইস ভিনিগারই পেয়ে গেছিলাম এখানকার সুপার মার্কেটে। তো সেইভাবে চুবিয়ে কিছুক্ষণ রাখার পরে তারপরে 48 ঘন্টা এটাকে ফ্রিজে রেখে দিতে হবে, দিয়ে তারপরে সমস্ত চারপাশটাকে কেটে ফেলে দিতে হবে, আর মাঝখানের অংশটুকুকে খাওয়া যাবে, ঠিক আছে। তো সেভাবেই প্রিপেয়ার করেছিলাম, আর তার সাথে বানিয়ে নিয়েছিলাম নানান ধরনের সবজি। যে সবজিগুলো সিদ্ধ না করলে হয় না সেগুলোকে একটু ভাজা ভাজা করে নিয়েছিলাম। মাশরুমের মধ্যে দিয়েছিলাম একটুখানি চিনি দিয়ে ভাজা ভাজা করে নিয়েছিলাম, নুন তো সবেতে দিয়েইছি। আর এরপরে বানিয়ে নিচ্ছি রাইসটাকে। তো রাইস বানানোর জন্য আমার কাছে ছাঁচি পেঁয়াজ ছিল, তো এই পেঁয়াজগুলো না আমাদের ল্যাব থেকে পেয়েছি, কারণ আমি এগ্রিকালচারাল ইনস্টিটিউটে কাজ করি, তো মাঝে মাঝে এটা সেটা তৈরি হয় সেখানে, আর আমাদেরকে দিয়ে দেয় ফ্রিতে। তো সেই পেঁয়াজ কেটে নিয়েছি, একটা রসুন নিয়েছি, একটা মানে এখানকার 2 কোয়া রসুনই, আমাদের ওখানকার পুরো একটা গোটা সাইজের রসুনের মতোই সাইজ। তারপরে জাপানিজ সুশি রাইস কিনে এনেছিলাম, তো সেই রাইস মিশিয়ে নিয়েছি। রাইসটা না মোটামুটি 70% কুক করে নিয়েছিলাম আগেই, তো এখন সেটাকে মিশিয়ে দিয়ে বাকিটা আমি সিদ্ধ করে নিচ্ছি এই প্যানের মধ্যেই। আর মিশিয়ে দিলাম ভিনিগার আর তার সাথে সোয়া সস। তো চিনি মেশানো সোয়া সস কিনে আনতে হবে, অথবা সোয়া সসের মধ্যে চিনি মিশিয়ে আগে থেকেই গরম করে মিক্সচারটা বানিয়ে রাখতে হবে। তো সেই সমস্ত কিছু বানিয়ে নিয়েছি, এবার ডেকোরেট করে নেওয়ার পালা। খাবারটা কিন্তু খেতেও দুর্দান্ত আর প্রচণ্ড হেলদিও, তো আপনারাও বানিয়ে ট্রাই করে দেখতে পারেন। জরুরি নয় যেভাবে আমি সামন মাছ বানিয়েছি ওভাবেই বানানো, আপনি ভেজেও নিতে পারেন, অন্য কোনো মাছও ইউজ করতে পারেন, ডিম ইউজ করতে পারেন, মিট চিকেন ইউজ করতে পারেন। কারণ আমরা যে দোকানটায় খেয়েছিলাম সেখানে ওরা চিকেনও দিচ্ছিলো, চিকেনটাকে ওই KFCর মতো করে ফ্রাই করে দিয়েছিল কুরকুরে করে, তাও খেতে ভালোই লাগছিল। আর এত রকম সবজি, যা যা আপনার কাছে সামনে অ্যাভেলেবেল থাকবে সব সবজি আপনি দিতে পারেন। আমি আবার একটু মোজ্জারেলা চিজও নিয়েছিলাম, আপনি চাইলে পনিরও নিতে পারেন। মানে যা হোক মেশালেই আমার মনে হচ্ছে খেতে ভালোই হবে, আর ভাতের পরিমাণটা যেহেতু কম, হেলদি, তাই সব কিছু অ্যাসেম্বল করে নিতে রেডি হয়ে গেছে আমার পোকে বল। এত কালারফুল হয়েছে না, দেখে মনে হচ্ছে সাজিয়ে রেখে দিই, কি খাবো এবার ওকে দিয়ে দিই, দেখি কি বলে, দেখি কেমন লাগে। আমি এটা ধরবো হাতেই না পেটে? পেটে পেটে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই অনেক অনেক ভালো থাকবেন। এই ধরনের ভিডিও দেখতে ভালো লাগলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, আর লাইক করবেন ভিডিওটাকে। বেশি বেশি করে লাইক করলে বেশি বেশি মানুষের কাছে ভিডিওটা পৌঁছবে, সেটা বেশ ভালোই হবে আমার জন্য। আর আপনি লাইক করলে আমিও আরও ভিডিও বানানোর উদ্যম পাবো। যাই হোক, ধান্দার কথা একটু বলে নিলাম, কারণ খেটে খেটে ভিডিও বানাচ্ছি, একটা লাইক করলে দেখতে ভালো লাগবে, এটাই আর কিছু না। সবাই খুব খুব ভালো থাকবেন, ওটাই আসল। আর আমি আজকের মতো বিদায় নিলাম, খুব শীঘ্রই দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।